বেসামার আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দিন। ও ময়দানেরা, হযরত আবু বকর হুজুর বুঝতে পেরে গেলেন ওটা অন্য কেউ নয়, ওটা কিন্তু আমাদের নবী। হযরত আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে জাবলে সালা পাহাড়ের কাছে গিয়ে হাজির হলে দেখা গেল আমার নবী 3 দিন ধরে কেঁদে কেঁদে জমিন ভিজিয়ে দিয়েছে। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেসামার, ওদেরকে মাফ করে দিন, ওদেরকে নাজাত দিয়ে দিন। আল্লাহ আমি নবী নালে মাথা তুলবো না, আল্লাহ আমি নবী নালে মদিনায় ফিরে যাব না। হযরত আবু বকর হুজুর তাড়াতাড়ি করে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল মদিনায় কিয়ামত শুরু হয়ে গিয়েছে। হুজুর আপনাকে না দেখতে পেয়ে আপনি 3 দিন ধরে কাঁদছেন। হুজুর আপনি ফিরে চলুন, মদিনায় ফিরে চলুন। আমাদের হৃদয়ে কি হচ্ছে হুজুর যদি দেখাবার হতো, আমরা এখনই আপনার সামনে হৃদয় খুলে দেখিয়ে দিতাম। আপনি তো জানেন আমাদের কি ভালোবাসা, আমাদের কি মোহাব্বত। আপনার তো খেয়াল আছে হুজুর, আমরা জায়গা ছেড়ে দিয়েছি, ভিটে ছেড়ে দিয়েছি, বিবি ছেড়ে দিয়েছি, বাচ্চা ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ছেড়েছি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুর মদিনায় আজকে আপনি 3 দিন নাই, বড় কষ্ট হয় হুজুর। এবারে বাড়ি ফিরে চলুন, এবারে মদিনায় ফিরে চলুন। হুজুর আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি হুজুর, আপনি নিজেই বলেছিলেন আমার আবু বকরের 1 রাতের আমল তামাম জগতের আমার উম্মত উম্মতিদের আমল যদি মাপামাপি হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা আল্লাহ পাক ভারী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ গো, আমি যে আবু বকর এসেছি হুজুর, আপনি মদিনায় ফিরে চলুন। আপনি উম্মত উম্মতিদের জন্য কাঁদছেন, আপনি আপনার উম্মত উম্মতিদের জন্য কাঁদছেন। আমি আবু বকর কথা দিচ্ছি, আজকে আপনাকে আমি কথা দিয়ে দিচ্ছি, আপনার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আবু বকর আমার তামাম জীবনের ইবাদত গুলো আপনার কদমে আপনার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তবু ফিরে চলুন হুজুর। হুজুর আমার কোনো কর্ণপাত করছেন না, হুজুর কোনো কর্ণপাত করছেন না, কারো কথা লিখছেন, হুজুরকে নেই চলেছে। বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য কাঁদছেন? বাপ যদি ছেলের জন্য কাঁদে, ছেলের কিছু কর্তব্য আছে না? না, বাপের উপরে ছেলের কিছু কর্তব্য আছে না? নেই আছে। যখন শুধু ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দিও না, নীতিতে মজবুত হবে। আমাদের রাহবার হয়ে আমাদের বাপ হয়ে গার্জিয়ান হিসাবে যদি এত কানে আমাদের জন্য, আমাদেরও তো রাস্তা চেঞ্জ করার দরকার আছে না? নেই। আল্লাহ আমাদের কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাই ছিলাম চলে। হযরত আবু বকর হুজুর নিরাশ হয়ে যাচ্ছে, হুজুরের কথা কোনো কাজে আসছে না, আমার নবীকে নেই চলেছে।
হযরত আবু বকর হুজুর নিরাশ হয়ে গিয়ে মনে মনে ফিকির করে, আল্লাহ আপনার হাবিব আজ 3 দিন ধরে কাঁদছে, সের মোবারক উঠাচ্ছে না, মদিনায় ফিরে যাচ্ছে না, আল্লাহ কি করি। হযরত আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইতিহাস সাক্ষী দেয় ফারুকে আজম হযরত ওমর ফারুক ইসলাম জাহানের তৃতীয় খলিফা আমার নবীর খবর পেয়েছে, ছুটে এসে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর মদিনায় ফিরে চলুন, আমি ওমর এসেছি। যে ওমর আপনার গর্দন জুদা করতে গিয়ে আপনার চাঁদ মুখ দিয়ে দেখে আমি ওমর পাগল হয়ে গিয়েছিলাম। হুজুর আমি ওমর, আপনি বলেছিলেন আমার ওমরকে আল্লাহ আমাকে দিয়ে দেয়, হয় আবু জাহাল নাই ওমরকে দেয়, দ্বীনের জন্য ইসলামের জন্য বড় উপকার হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই দোয়ার আমি ওমর এসেছি, আমার নসিবে আপনার দোয়া কবুল হয়েছিল, সেই ওমর আমি এসেছি। আপনার নামে কোন বেফাস কথা শুনলে আমার রক্ত গরম হয়ে যায়, আমার কাছে খোলা তলোয়ার দিয়ে তার শরীর দুটুকরো করে দিন। আপনাকে এত ভালোবাসি হুজুর, আজকে 3 দিন দেখতে পাই না, মদিনার বাচ্চাগুলো মায়ের স্তন ছেড়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। হুজুর মদিনাতে চলুন হুজুর, আমি ওমর কথা দিচ্ছি, আপনি, আমি জানি আপনি উম্মতের কান্ডারি। হুজুর আমি ওমর কথা দিচ্ছি, আমার तमाम জীবনের ইবাদত গুলো আপনার কদমে, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি ওমর দান করে দিলাম। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর কোন কর্ণপাত করছে না, কেঁদেই চলেছে। উম্মত বড় গুনাহগার, উম্মতের গুনাহ বেসামার, উম্মত বড় গুনাহগার, উম্মতের গুনাহ বেসামার। আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দেন। ও ময়দানে হযরত ওসমান গনি, যিনি 2 নূরের অধিকারী, যেনাকে জিন্নুরাইন বলা হয়, আল্লাহ নবী 4 জন সাহাবীর ভিতরে 2 জন জামাই, 2 জন শ্বশুর। শ্বশুর 2 জন নিরাশ হয়ে গিয়েছে, জামাই 2 জন, হযরত ওসমান হুজুর, হযরত আলী হুজুর শেষে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে হুজুর, আপনি কেঁদেই চলেছেন। হুজুর আপনাকে দেখতে পাই না, আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়, অন্তরে বড় ব্যথা লাগে। হুজুর মদিনায় ফিরে চলুন, হুজুর মদিনায় কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আজকে 3 দিন ধরে খুঁজতে লেগেছি, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গলিতে গলিতে, মদিনার শহরে শহরে, মদিনার বাজারে বাজারে, আপনার কোনো খোঁজ মিলে নাই। আজকে আল্লাহ মিলিয়েছে হুজুর, আমি উসমান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমরা এসেছি হুজুর, আপনি মদিনায় ফিরে চলুন। আমরা 2 ভাই আপনার উম্মত উম্মতিদের জন্য আমাদের तमाम জীবনের ইবাদত বندگی যত নেকি আল্লাহ আমাদের নামায় আমালে দান করেছে, আমরা আপনার কাছে কথা দিচ্ছি, ওয়াদা করছি, আপনার উম্মত উম্মতিদের জন্য আমরা 2 ভাই আপনার কদমে আমাদের নেকিগুলো দান করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু কোনো কর্ণপাত করেন, সব নিরা। কে মাথা উঠাবে হুজুরকে, হুজুরের কাঁদনা কে থামাবে? ফাতেমা হুজুরের বাড়িতে খবর দেয়া হলো, আম্মা জান ফাতেমা হুজুর একা আসলেন না, 2টো সোনার মানিককে বগল দাবা করে দিয়ে আসলেন। হযরত মা ফাতেমা একই কথা, আব্বা জান
মদিনায় ফিরে চলুন। আব্বা, আপনি আমি ফাতেমা আমাকে কতই না ভালোবাসেন। আব্বা, আপনি সবার চোখের পানি সহ্য করে নিতে পারেন, ফাতেমা চোখের পানি মেনে নিতে পারেন না। আব্বা, আজকে 3 দিন ধরে কেঁদেছি। আব্বা, আমি ফাতেমা এসেছি, মদিনাতে ফিরে চলুন। আব্বা, আমি একা আসি না, আপনি ভবিষ্যৎবাণী করেছেন একজন জহরে যাবে, একজন কহরে যাবে, যাদের বিষের পাত্র, যাদের রক্ত রাঙা জামা, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফেলে আপনার কোটি কোটি উম্মত উম্মাতিদের নাজাতের জারিয়া বানিয়ে নেবেন। সেই ইমাম হাসান হুসাইনকে নিয়ে এসেছি। আব্বা, আমি ফাতেমা কথা দিচ্ছি, আপনার উম্মত উম্মাতিদের জন্য আমি ফাতেমা আমার তামাম জীবনের ইবাদত আপনার কদমে দান করে দিলাম। শুধু তাই নয়, আমার ইমাম হাসান হুসাইনকে আপনার কদমে আপনার উম্মত উম্মাতিদের জন্য কুরবানি করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরকে নেই চলেছে। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। হাবিবের হাত পেরেশানি মেনে নিতে পারে নাই গো আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আমার জিবরাইল, চলে যান, চলে যান, আমার হাবিবের কাছে যান। হাবিবের মাথাকে উঠাতে পারে না। সাহাবীরা নিরাশ হয়ে গেছে, ফাতেমা নিরাশ হয়ে গেছে, ইমাম হাসান হুসাইন নিরাশ হয়ে গিয়েছে। হাবিব আজ 3 দিন ধরে কাঁদছে। বন্ধু আজকে 3 দিন ধরে কাঁদতেছে। ও আমার জিবরাইল, হাবিবকে সুসংবাদ দিয়ে চলে এসো, হাবিবকে সুখবরটা দিয়ে দাও, তবে আমার হাবিব মাথা তুলবে, নচেত কিন্তু মাথা তুলবে না, শেরে মোবারক উঠাবে না, কাঁদনা খানা থামাবে না। ও জিবরাইল, চলে যান, আমার হাবিবকে খবরটা জানিয়ে দেন। আমার হাবিবের উম্মত উম্মাতিদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার হাবিব যা চাইবে তাই আমি আল্লাহ দিয়ে দেব। আমার হাবিব যা চাই। হুজুরের উম্মতের গোলাম আপনি, দাবিদার, আপনার গুনাহ বেশি। কাল কিয়ামতের ময়দানে হুজুর যদি চায় আপনাকে, আপনার নসিবে নাজাত মিলবে না মিলবে? সেই নবীর প্রেম করুন, সেই নবীর ইত্তেবা করুন। তবে নবী কিন্তু বেনামাজি ছিল না। হুজুরের উম্মত বেনামাজি থাকলে হবে না। হুজুরের কাছে খবর এসে গেল, হুজুরের কাছে খবর এসে গেল, সুসংবাদ এসে গেল, আমাদের নবী, আপনার আমার নবী, নূরের নবী, দয়ার নবী, হুজুর আমার ফেরে কাঁদছেন। আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, গুনাহ ওদের বেশামার, আমার উম্মতকে নাজাত দিয়ে দি। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দি। উম্মত বড় গুনাহগার, উম্মতে গুনাহ বেশামার, উম্মতকে মাফ দিয়ে দি, উম্মতকে নাজাত দিয়ে দি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুখবর দিয়ে, আনন্দের খবর দিও। নিরাশ হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব মাথা তুলে নাই, হাবিবকে নেই চলেছেন। আল্লাহ পাক কি করব আমি? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার জিবরাইল, চলে যান, চলে যান, খবরটা দিয়ে দেন, সুসংবাদটা দিয়ে দেন, তবে আমার হাবিব মাথা তুলবে, তবে আমার হাবিব মদিনায় ফিরে যাবে। ও আমার জিবরাইল, খবরটা দিয়ে আসেন। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমার হাবিবের উম্মত উম্মতিদের
হাবিবের বিনা চোখে না উড়ালে আমি আল্লাহ কোনো কিছু করব না। হাবিব যা চাইবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাই মিলিয়ে দেব। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী ওই সুসংবাদ, ওই খবর পেয়ে তবেই কিন্তু কাঁদনা থামিয়ে মদিনাতে ফিরেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়েছি, সেই নবীর উম্মতের গোলাম। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, প্রকৃত গোলাম হবার তৌফিক দান করেন। হুজুরের শান এত আল্লাহ আলা করেছে, একবার সকলে দোয়া করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের শান এত আলা, আপনারা চামড়ার চোখেই দেখলে একটা বিয়াদব সেই উত্তর প্রদেশের টাগলু আমার নবীর বেনারকে একটা নাম আলো না, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু, শুনেছেন তো? 17 থেকে 30 জনকে জেলে বন্দী করলো। তবে এই টাগলুকে আমার ব্যক্তিগত মত, আমি ওকে সাবাস দিচ্ছি, একটা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেনার নামিয়েছে। খবর নেন, শুধু লাউগাছি নয়, तमाम শহরে শহরে, গলিতে গলিতে, বাজারে বাজারে আমার নবীর লাকাব এত আলা, হুজুরের গোলামেরা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেনার ঝুলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। এই আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেনার ছিল কি এর আগে ছিল? পিয়াদবি করেছে হুজুরের শান আলা, হুজুরের গোলামদের দ্বারা। এই তো ছিল না? বলেন আলহামদুলিল্লাহ। তবে ওরা জানে না হুজুরের গোলামেরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লায় যায় সে পাল্লার আল্লাহ সম্মান আলা করে দেয়। একবার জোরে বলুন। তবে আজ আসুন, কওমের স্বার্থে দলাদলি নয়, মারামারি নয়, হিংসা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আমরা মুমিন মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন একটা মুমিন একটা মুমিনের আয়না স্বরূপ, এতটা কাছে, এতটা ভালোবাসা। তবে হ্যাঁ, এটা আখেরি জামানা, তো আমাদের মন নোংরা হয়ে গেছে। সবথেকে বড় রোগ দেখা দিয়েছে বাবু এখন হিংসা। বললেন তাই তো রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। তবে আসুন, আবার বলছি, দলাদলি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়। তবে আপনি যদি আমার ঘরে চাল ফুটো করতে যান, আমি আপনাকে চুম খাবো না, আমিও একটা ঢিলা হলো। এই নীতিটা ঠিক রাখবেন। আপনি যদি আমার চালে দুটো ঢিলা ছুঁড়ে ফুটো করব নিয়ত করেন, আমি আপনাকে চুম খাবো না, আমিও একটা ফিরবো। তাহলে সেই রূপ আপনার আমার সততা মনুষ্যত্ব এই থাকবে, আমার দ্বারাই উপকার হোক বা নাই হোক, কিন্তু কারো ক্ষতি না হয়ে যায়। আল্লাহকে জবাবদিহি করতে হবে আমাকে। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছি, আমার আল্লাহ গফুরুর রহিম, আমাকে মাফ দিয়ে দিতে পারে। কিন্তু আমি বান্দার হক নষ্ট করেছি, তিনি না আমাকে মাফ দিলে আমাকে ধরা পড়ে যেতে হবে। কথা সত্য না মিথ্যা কথা? শরিয়াতের আইন সবার জন্য সমান। আসুন, ওদের যদি এত মোহাব্বত জারি থাকতে পারে, খুব খেয়াল করবে, অন্য ধর্মের ভাইরা যদি এত সম্প্রীতি ঠিক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়াদারি করতে পারে, আমরা মুমিন মুসলমান আমরা পারি না? পারি না? আসেন ভাই ভাই, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলা। আসুন সবাই মিলে
এক জায়গায় একত্রিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কোনো হিংসা নয়। জেনে রাখবেন আমাদের তামাম জগৎ বিরোধিতা হয়ে যেতে পারে, আমার আল্লাহর রহমত আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। আমরা হলাম মুসলমান, তানার কাছে প্রিয় ধর্ম ইসলাম ধর্ম, সেই ঘরের ছেলে মেয়ে আপনি আমি। ইনশাআল্লাহ আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, তানার রহমত আমাদের জন্য যথেষ্ট। তবে তিনি ওয়াদা করেছেন আমার মুমিনদের জন্য আমি আল্লাহ আমার আরশের ছায়া রেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলাকে আপনারা ভালোবাসেন তো নাকি? কে ভালোবাসেন না হাত তুলে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি ভালোবাসেন না বলেছি? আগে ভালোবাসি বলে হয়তো শুনে হাত তুলেছে। এই ঠিক করে শুনতে হবে, সব জায়গায় হাত তুলে দিলে হবে না, স্লিপ খেলে হবে না যে। জি 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 জি। তবে জেনে রাখবে ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা হুজুরের মেহনতে অবদানে। আর এই পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলার মেহনতে অবদানে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি তো নাকি? যারা ভালোবাসেন হাত তুলে নেবার দেখি, স্লিপ তো হয়ে গিয়েছিল দেখি, ভালোবাসার আওয়াজ দেখি নারে তাকবীর। অল্প হলে কি হবে, রহমত বেশি, আমাদের একটু মোহাব্বতে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর একটু আলোচনা হবে তো নাকি? কোরআন শরীফ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তানাদের হয়ে যায়। আমার আল্লাহ হয়েছিলেন আপনার আমার দাদা পীর। তবে বাবু আমি একটু বলে নি, দাদা হুজুরের সিলসিলা, হক সিলসিলা, কবুলতি সিলসিলা, ওলি তৈরি করার কারখানা, ইলমে লাদুন্নি, আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ দান করেছে জামানার মুজাদ্দিদের ঘরে। তবে জেনে রাখবেন এই আধ্যাত্মিক পাওয়ার ইলমে লাদুন্নি মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে, মক্তবে পড়ে পাওয়া যায় না, এটা সরাসরি আল্লাহ পাকের দান। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। তিনি 57টা ওসিয়াত লিখে গিয়েছেন, তার ভিতরে এক জায়গায় বলেছে, বাবা আমার কোন আওলাদকে যদি তোমাদের খারাপ লাগে তার কাছে যেও না। দাদা হুজুর বলেছে আমার কোন আওলাদকে যদি তোমার কারো খারাপ লাগে তার কাছে যেও না। মানা করলো কে? দাদা হুজুর। ফুরফুরার মুরিদ হিসাবে আমার কর্তব্য কি? আমার ভালো লাগে না যাব না, কিন্তু কমেন্টে গাল পাড়া উচিত কি? কথা বলে না? ফুরফুরার মুরিদ দাবিদার ফুরফুরা শরীফে যায়, সব সময়ই যায়, আমরাও যাই। আমি ছোট থেকে মানুষ মেজ হুজুরের পীর কেবলার হায়াত থেকে
ছোট আমার আব্বা দিয়ে দিয়েছিল ওমদ্দা দুইজন হুজুরের গাড়ি। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবে, সবাই যায় আমরা, কিন্তু একদিনও সত্যি কথা বলুন, একবার আমরা কোন হুজুরকে গিয়ে বলি না হুজুর অনন্তকালের জীবনটা আমার ভালো হবে কি করে, হুজুর আখেরাতের বাজারটা করব কি করে, রাসূলুল্লাহর দিদার পাবো কি করে, জান্নাতি গোলাপ সাজবো কি করে। আপনার আব্বা দাদুদের জানারা মেনেছেন তানারা সব বড় বড় জান্নাতি গোলাপ হয়ে তামাম বাংলায় ছড়িয়ে শুয়ে আছে। হুজুর আমরা বাজবো কি করে একটু বলে দেন। আমরা কোন হুজুরকে গিয়ে বলি কি গিয়েই হুজুর একটু দাওয়াতটা লিখেলেন না রে তাকবীর, চল ঘর লাল নীল হালুয়া কিনে যে যার বাড়ি চলে আসি। একদিনও বলি না, কিন্তু এসেই হুজুরদের সমালোচনা শুরু হয়ে যায়। না না, ভালো জিনিস না, আপনি মুরিদ, আপনার নীতি ঠিক করুন। জি হ্যাঁ, দাদা হুজুর নিষেধ করেছে আমি যাব না, তা বলে কমেন্ট করবেন না। আমি আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, আপনি আপনার জায়গায় মজবুত থাকুন। তবে জেনে রাখবেন এমনই একটা সিলসিলা মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা বলে গেছে, ফতোয়া সিদ্দিকিয়াতে লিখে গেছে নাম্বার 1 নাম্বার 2 এর ভিতরে হুজুর নিজে লিখে গেছে, আমার আব্বাস সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে, तमाम বাংলা যদি বিরোধিতা হয়ে যায় এই সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। একবার জোরে বলুন না, সেই সিলসিলার মুরিদ আপনি নীতি ঠিক করুন। দাদা হুজুর ওসিয়াতনামাতে বলে গেছে, আলোচনা করে গাল পাড়বেন, কমেন্ট করবেন, দাদা হুজুরকে গাল দেয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি বলে? দাদা হুজুরের খুন আছে ওর গায়ে, সম্মান দিতে পারি না, ভিন্ন জিনিস দূরে থাকবো। আরো আওলাদকে তো দিই আলহামদুলিল্লাহ। আমি কারো বিরোধিতাও করতে আসি না, আর কারো হয়েও গাইতে আসি না। আমাদের নীতি, আমরা মুরিদ, সব হুজুর আমাদের কাছে সমান। আওলাদে মুজাদ্দিদে জামান, যাক বাবা আওলাদে মুজাদ্দিদে জামান, যাক বাবা আওলাদে মুজাদ্দিদে জামান। আল্লাহর ওলি আপনারা আমার দাদা বীর, ও ময়দানের আল্লাহ বাগের ওলি, জানার দুনিয়া তো ভয় ছিল না, আখিরাত তো তানার ভয় নাই। কেননা আপনার আমার দাদা বীরের জন্য আল্লাহ রাসূল খুশি ছিলেন। জোরে বলুন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি। কথা ঠিক না? আপনাদের এলাকায় শুয়ে রয়েছেন, বেশি দূরে যেতে লাগবে না, এখান থেকে হয়তো 30 থেকে 32 কিলোমিটার দূর। 30 থেকে 35 এর ভিতরে আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের পাগল এতই মানা মানতেন, এমনই নীতিতে মজবুত ছিলেন। 2 মাস আগে দাদা পীরের কাছে বিক্রি হয়েছে, দাদা পীরের কাছে বিক্রি হয়েছে, দাদা পীরকে পীর বলে মেনে নিয়েছে, আব্বা বলে স্বীকার করে নিয়েছে। 2 মাস পরে পীরের দরবারে গিয়েছে। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ হুজুর আমার দাঁড়িয়ে বলেছে, আল্লাহর ওলি বসিরাটে জমি ধন্য করে শুয়ে আছে। এমনই মানা মানতেন, আপনাদের চামড়া চোখে একটা আপনাদের কাছে প্রমাণ দিয়ে যায়। আপনারা বসিরাটের হুজুরের মাজারও গিয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরেরও মাজারে গিয়েছেন। হুজুরের পুকুর, দাদা হুজুরের পুকুর, আর বসিরাটে হুজুরের পুকুর, বসিরাট হুজুরের মাজার আর দাদা হুজুরের মাজার 19-20 মেল আছে না নাই? আপনারা গেছেন বসিরাট হুজুরের দরবারে গেছেন আপনারা?
যারা গেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, কম বেশি সবাই আমরা দেখেছি, গিয়েছি এবং জিয়ারত করেছি। দাদা হুজুরেরও 19-20 মেল আছে না, মানার মতন মেনেছিলেন, ধরার মতন ধরেছিলেন। ওই জন্যই আমার আল্লাহ যে মধু ঢেলেছে, ওই মধুর সুস্বাদ নিয়ে সেই মধু ওই দরবারেও আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি মুরিদ নিতে পারি না ভিন্ন জিনিস, কিন্তু আমরা সমালোচনা করতে ব্যস্ত। আমি কচি আব্বাস কোনদিন কোন হুজুরটাকে গিয়ে বললাম না, হুজুর আপনার বাপ দাদুরা, আপনার আব্বার খলিফা হযরতেরা সব জান্নাতি গোলাপ হয়ে গেল, আমরা সেই সিলসিলার মুরিদ, আমরা বাঁচবো কি করে? দাদা হুজুরের সিলসিলা এমন একটা সিলসিলা, যে সিলসিলা ওলি তৈরি করার কারখানা, যে সিলসিলায় মজবুত হয়ে রীতিতে নীতিতে মেনে গুনে যদি থাকতে পারি, চলতে পারি, 41 দিনের ভিতরে নাকি রাসূলুল্লাহ দিদার হয়ে যায়। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর আমরা তো পাই, বলে দেন, কোনদিন বলি না। ও ময়দানের আগাম মেনেছিলেন কারাম, খবর নিয়ে দেখেন আল্লাহর ওলি আপনাদের জেলায় শুয়ে আছে। বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ কি মানা মানলেন, কি মজবুত ছিলেন। হুজুর 2 মাস পরে পীরের দরবার গিয়েছে, পীর উঠে দাঁড়িয়ে পড়েছে। হুজুরের বড় শর্মিন্দা নিজেকে মনে হলো, নিজেকে ছোট মনে করলেন। হুজুর লজ্জায় পড়ে গেলেন। আল্লাহর ওলি বসিরহাটে হুজুর বলে, ও আমার আব্বাজান, ও গো আমার রাহবার, ও গো জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আপনি কেন দাঁড়ালেন হুজুর? আমার বড় লজ্জা পায়, ছেলে হয়ে বাপ বা ছেলেকে দেখে বাপ যদি দাঁড়ায় ছেলের বড় কষ্ট হয়। আব্বাজান আপনি কেন দাঁড়ান? আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা বড় মাওলানা সাহেব, আমি তোমাকে দেখে দাঁড়াই না, ছেলে বাপের সম্পর্ক ঠিক কথা, কিন্তু তোমার ভিতরে যে আল্লাহ পাক ইলম দিয়েছে, আল্লাহ তোমাকে মুহাদ্দিস করেছে, সেই সম্মান রক্ষার্থে আমি তোমার দাদা পীর তোমাকে দেখে দাঁড়িয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর আমার 2 মাস পরে পীরের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তাজিমের সাথে আদবের সাথে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা বড় মাওলানা সাহেব, আল্লাহ তোমাকে ইলম দিয়েছে, আল্লাহ তোমাকে মুহাদ্দিস করেছে, তবে ও লাউগাছি গ্রামবাসী, ও আমার দাদা পীরের পাগলেরা, দাদা পীর কিন্তু বড় মাওলানা ছাড়া নাম ধরে কোনদিন ডাকতেন না। আল্লাহর ওলি বসিরহাটের হুজুরকে বড় মাওলানা বলেই ডাকতেন, তবে উনি ছিলেন আমার দাদা পীরের ডানা হাত, আমার দাদা পীরের বাবা হাত, আমার দাদা পীরের হৃদয়ের স্পন্দন। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের দরবারে আদবের সাথে দাঁড়িয়ে রয়েছে। আমার আপনার দাদা পীর বললেন, ও বাবা বড় মাওলানা, আল্লাহ তোমাকে ইলম দিয়েছে, আল্লাহ তোমাকে মুহাদ্দিস করেছে, আল্লাহ তোমাকে বড় মাওলানা করেছে। বাবা সত্যি করে বলো তো দেখি, আল্লাহ নবীর দিদার কবার পেয়েছো? আল্লাহর ওলি বসিরহাটের হুজুর চোখ ভরা পানি নিয়ে বলেন, ও আমার রাহবার আব্বাজান, ও গো আমাদের দাদা পীর হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আল্লাহ আমাকে মুহাদ্দিস করেছে, আল্লাহ আমাকে বড় মাওলানা করেছে, কিন্তু হুজুর নবীর দিদার এখনো একবারও নসিবে আল্লাহ মা পায় না হুজুর, নবীর দিদার হয় না হুজুর। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর নবীর
মোহাব্বতে চঞ্চল করে পীরের কাছে কাঁদতে কাঁদতে শুনিয়ে দিলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর ওই সময় বলেছিলেন, ও বাবা বড় মৌলানা কেঁদো না বাবা, কেঁদো না, ও বাবা বড় মৌলানা কেঁদো না বাবা, কেঁদো না। আমি তোমার আব্বা বলি এখনই চোখ বন্ধ করে লাও, আমার আল্লাহ যদি চাই আল্লাহ পাকের হুকুমে এখনই তোমার সাথে আল্লাহ নবীর দিদার হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর, আপনার আমার রাহবার, আপনার আমার উলির আমর, আপনার আমার দাদা বীর হুকুম করলেন, ও বাবা বড় মৌলানা চোখটাকে বন্ধ করো বাবা। তবে আমি তোমার পীর আব্বা যখন চোখ খুলতে বলবো তখন খুলবে বাবা, নচেত কিন্তু খুলো না। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর চোখ বন্ধ করেছে, পীর হুকুম করেছে, আব্বা হুকুম করেছে, ছেলে হিসাবে চোখ বন্ধ করে নিয়েছে। বড় মৌলানা আল্লামা রুহুল আমিন হুজুর চোখ বন্ধ করে আছে। এদিকে দাদা বীর কি জানো আল্লাহ পাকের দরবারে চাওয়া পাওয়া করছে, নোনাঝাড়ি করছে। কিছুক্ষণ পরে আপনার আমার দাদা বীর আল্লাহর ওলি বসিরহাটের হুজুরকে বলে, ও বাবা বড় মৌলানা এবারে চোখ খুলো বাবা, এবারে চোখটাকে খুলে ফেলো, চোখ খুলে ফেলো বাবা। আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর যখনই বলে যে বসিরহাটের হুজুর চোখ খুলে বাচ্চা ছেলের মতন কুকিয়ে কুকিয়ে কাঁদতে লেগেছে। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর কানে আপনার আমার দাদা বীর বলে, ও বাবা বড় মৌলানা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, বলো বলো বাবা, বলো বলো কিছু পেলে কি পেলে না বাবা, কিছু দেখলে কি দেখলে না। বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর আমার কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ও আমার আব্বা জান, ও আমার রাহবার, ও আমাদের দাদা বীর, আল্লাহ জাত পাকের কসম আপনি যখন চোখ বন্ধ করতে বললেন আমি বড় মৌলানা, আমি রুহুল আমিন, আমি আপনার কথা মতো চোখ বন্ধ করলাম। আপনি খুলতে বললেন আমি খুলে নিলাম। এই বন্ধ করা আর খোলার বীজখানে আমি রুহুল আমিন রাহমাহুল্লাহ 7 বার নবীর সাথে দিদার করে নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। চোখ বন্ধ করা আর খোলার বীজখানে আল্লাহ জাত পাকের কসম বলে সেই সিলসিলার মুরিদ আপনি। নিজেকে প্রশ্ন জাগে না? ও আমার ভাই জানে না, ভুল আমায় বুঝবেন না, কষ্ট নেবেন না। দাদা পীরের সিলসিলা আল্লাহ পাকের দরবারে কবুলতি সিলসিলা। তবে জেনে রাখবেন আমার আল্লাহ পাক চাইলে আমরাও যদি দাদা পীরের সিলসিলার মুরিদ হয়ে কি ছেলে কি মেয়ে রীতিতে নীতিতে মজবুত হয়ে নবী নবী যদি করতে পারি, নবী নবী যদি করতে পারে, নবীর পাগলামি যদি করতে পারে, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ হুজুরের উম্মাত উম্মাতির জন্য নবীর দিদার আল্লাহ মিলিয়ে দেবে। ও ছেলেরা, তবে আমার নবী বলে গিয়েছে আমার সুরাত শয়তান নিতে পারে না। যারা আমার নবীকে দেখবে তারা সত্য দেখবে, যারা আমার নবীকে দেখবে হুজুরের কথা অনুযায়ী এটাই বোঝা গেল, যারা আমার নবীকে দেখবে সত্য দেখবে। তবে নবীর দিদার যদি একবার নসিবে হয়ে যায়, কি ছেলে কি মেয়ে, কি গুনাহগার কি নেককার, আমার আল্লাহ ওয়াদা করেছে
গেছে, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা জান্নাতের দরওয়াজা খুলে যাবে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার নবীর দেখার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ও আমার দাদা পীরের পাগলেরা, ও লাউগাছি গ্রামবাসী ছেলেরা মেয়েরা, আপনাদের ইতিহাস মনে আছে? নবী নবী করেছে হযরতে আবু বকর হুজুর, নবী নবী করেছে হযরতে ওমর ফারুক হুজুর, নবী নবী করেছে উসমান গনি হুজুর, নবী নবী করেছে আলী হুজুর, নবী নবী করেছে 4 ইমাম হযরত হুজুর। আমাদের ইমাম ইমামে আজম হযরত আবু হানিফা হুজুর, নবী নবী করেছে, মাকাম আলা হয়ে গিয়েছে, ফুরফুরা শরীফে দাদাবীর নবী নবী করেছে, ইজ্জত আলা হয়ে গিয়েছে, বসিরাটের হুজুর নবী নবী করেছে। আল্লাহ পাক সম্মানটাকে আলা করে দিয়েছে। আরে तमाम জগতে ওলি কুস কুতুব আবদাররা নবী নবী করেছে, সম্মান আলা হয়ে গিয়েছে। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আমরাও আমার দাদা পীরের হক সিলসিলাকে সামনে রেখে মুরিদ মুরিদের মতন মুরিদ হয়ে, নীতিতে নীতিতে মজবুত হয়ে নবী 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 নবীর পাগলামি যদি করতে পারি, আমার আল্লাহ দয়া করে আমাদের ঘরও আমাদের নবীর দিদার আল্লাহ দিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু বসিরহাটের হুজুরের মানা শুনলেন, আমাদের এলাকায় শুয়ে রয়েছে একটা নদী পার হলি জানার মাজার, আব্দুল মাহমুদ ফারুকি দাদা পীরের খলিফা, যেমন প্রথমতম খলিফা বসিরহাটের হুজুর শুয়ে রয়েছে। আরে পিয়ারডাঙ্গা শরীফ আমার দাদা পীরের জামাই বাড়ি, দাদা পীরের জামাইয়ের নাম আব্দুল দেয়ার রহমাহুমুল্লাহ, দাদা হুজুরের না জামাইয়ের নাম আহমদুল্লাহ সাহেব, দাদা হুজুরের নাম আপনারা জানেন তো নাকি? পিয়ারডাঙ্গা শরীফে কেউ গেছেন? এখানে কেউ আছেন? কেউ জানেন? কারো যাওয়া নেই? মেদিনীপুর টাউন কেউ গেছে? কেউ গিয়েছেন? আপনারা গেছেন? যাই হোক, এই আব্দুল মাহমুদ ফারুকি হুজুর একটা কিতাব লিখে গিয়ে, আমার ইন্তেকালের পরে কাবা শরীফ দিকে না মুখ রেখে ফুরফুরার দিকে মুখটা রাখবি। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন জাগে, আমারও প্রশ্ন জাগে, হুজুর এত বড় কথা, কাবা শরীফ দিকে না মুখ রেখে ফুরফুরার দিকে রাখতে বললো? এটা ছিল প্রেম, এটা ছিল মহব্বত, এটা ছিল প্রেম, এটা ছিল মহব্বত, অন্য কিছু। আব্দুল মাহমুদ ফারুকি রাহমাহুল্লাহ হুজুর বলতেন, বাবারা ফুরফুরার দিকে মুখটা রাখবি, কাবা শরীফ দিকে রাখিস না। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুরই এত বড় কথা বললেন, হয় এটা মানার কেউ মানবে? কাবার দিকে না রেখে ফুরফুরার দিকে মুখ রাখতে বললেন?
ইতিহাসে কেউ কোনো প্রমাণ নেই। কুরআন হাদিস রেখেছি, রাখি, কিন্তু আপনি কি বলছেন? দাদা হুজুরের খলিফা হযরত আব্দুল মাহমুদ ফারুকী হুজুর বললেন, বাবা জানার ওসিলায় কাবা চিনেছি, যাকে ধরে কাবা পেয়েছি সে হলো ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের দাদা পীর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা বলে কি তাই হুজুরের ফুরফুরার দিকে মুখ রাখা হয়েছে? কথা বলে না, কাবার দিকে রাখা। তো ওটা ছিল প্রেম, মোহাব্বত। আর আল্লাহর ওলিদের প্রেম করেছে একটা কুকুর, কুত্তা, কুকুর অবলা। আর আমরা আশরাফুল মখলুকাত। একটা কুকুর যদি ওলিদের সাথে জান্নাতে থাকতে পারে, আমরা ওলিদের ভালোবেসে রীতিতে নীতিতে মেনে গুণে ওলিদের সাথে জান্নাতে থাকতে পারেই না পারে? পারবো না? পারবো না? পারবেন না? বলেন ইনশাআল্লাহ। তবে যদি ভালোবাসা সত্যি হয়, কাজে কর্মে যদি হয়, পিচ্ছাপ করে পানি লবো না ভালোবাসি, কাজ হবে না। নিয়ত সব সময় ঘাবড়া নিয়ত কি করে করিম চাচাকে সাইজ করা যায়? নামাজও পড়ি আবার ইমাম সাহেবের পিছনে লাগি, কাজ হবে মনে হচ্ছে? সব বুঝি আমরা, কিন্তু আবার কিছু বুঝি না। আমরা সব বুঝি, শরিয়াতের আইন কানুন সব, তবুও আপনার আমার ঘরে, আপনার আমার বাড়িতে ঠেলাঠেলি, গুতোগুতি, হারাম ঢুকছে না? চলছে না? চলে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি ঘরের গার্জিয়ান, অভিভাবক, আমি পরিবেশনকারী, আমি নষ্ট করে ফেলছি। আমার দ্বারাই আমার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি যদি ঠিক হই, ইনশাআল্লাহ আমার ঘরের পরিবেশ ভালো হয়ে যাবে। আমি যদি নামাজি হই, আমার বিবি ছেলে ইনশাআল্লাহ হেদায়েতের রাস্তার গোলাম হয়ে যাবে। আমি যদি বেনামাজি হয়, আমার বিবি কি তাহাজ্জুদের নামাজ পড়বে মনে হচ্ছে? শীতকালে পড়বে না। তাহলে আমি আগে গার্জিয়ান, অভিভাবক, আমাকে আগে ঠিক হতে হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার ভাইজানেরা, যে কথাই ছিলাম, আল্লাহর ওলি আব্দুল মাহমুদ ফারুকী আমাদের পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন। দাদা পীর কেবলার ইশালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইশালে সওয়াব। দাদা পীরের ডাকে বসিরহাটের হুজুর সাথে রয়েছে, এদিকে ডক্টর শহীদুল্লাহ সাহেব সাথে রয়েছে, বাংলাদেশের জমিনে শুয়ে আছেন নিসারউদ্দিন রাহমাহুল্লাহ হুজুর সাথে রয়েছেন, এদিকে আমাদের পিয়ারডাঙ্গা শরীফের আব্দুল তাইয়ার হুজুর সাথে আছে, আমাদের নানা বাড়ি চৈতন্যপুর গ্রামে শুয়ে আছে দাদা পীরের খলিফা মাওলানা ইশাক রাহমাহুল্লাহ হুজুর সঙ্গে রয়েছে, বড় বড় হাজরাতরা দাদা পীর কেবলার সাথে রয়েছেন, আর এদিকে আব্দুল মাহমুদ ফারুকী রয়েছেন। ও
ময়দানের হিন্দু ঘরের সন্তান প্রতাপচন্দ্র সেন দাদা হুজুর নাম দিয়েছে সুফি আব্দুল মমিন, তিনিও সঙ্গে রয়েছেন। এদিকে আব্দুল মাহবুদ ফারুকি হুজুর আমার ফুরফুরা জমিনে এসেছেন। দাদা পীর কেবলার 21, 22, 23 ফাল্গুন মহানিশালে সোয়াবের যে কোনো একদিন আল্লাহর ওলি বসিরহাটে জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহ মারুন আমিন হুজুর ওয়াজ করছেন। হুজুর ওই 6 মেম্বারে ওয়াজ করছেন। ওই দাদা হুজুরের আটচালাতে ওয়াজ করছেন, টিনের আটচালা, যেখানে মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলার হুজুরের বৈঠক। হুজুর যেখানে বসতেন হুজুরের ঠিক ডান পাশে আপনারা সব জানেন ইতিহাস, ঠিক দাদা হুজুর পীর কেবলার পালকি এখনো তোলা রয়েছে। দাদা পীর কেবলার 5 আওলাদের পুরাতন গাড়ি ওই টিনের আটচালায় পাওয়া যাবে। ওই টিনের আটচালায় 6 নম্বর মেম্বারে আল্লাহর ওলি বসিরহাটের হুজুর ওয়াজ করছেন। হুজুর ওয়াজ করছেন, দাদা পীর কেবলা বসা, বড় বড় খলিফা হযরতরা বসা, কিন্তু এদিকে আব্দুল মাহবুদ ফারুকি রাহমাহুল্লাহ আমাদের পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে রয়েছেন। হুজুর চিজমিকিয়ে দাঁড়িয়ে পড়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আমাদের বড় ভাই, ও বড় মাওলানা, ও বড় মাওলানা রুহুল আমিন রাহমাহুল্লাহ, ও আমাদের বড় ভাই, আপনি কি দেখতে পান না? আল্লাহ কি আপনাকে দেখায় না? আমাদের নবী 5 জনা সাহাবীকে সাথে করে ফুরফুরা জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই বড় মাওলানা সাহেব, আপনি কি দেখতে পান না আল্লাহর নবী এসেছে? আমি আব্দুল মাহবুদ ফারুকি, আল্লাহ আমাকে দেখাচ্ছে, আমার আল্লাহ পাকের হুকুমে আমার রাসূলুল্লাহ সাহাবী 5 জন সাহাবীকে নিয়ে এসেছেন। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর তাজকিরাতুল আউলিয়া কিনে দেখবেন ফুরফুরা জমিন থেকে, বা আপনাদের বসিরহাট হুজুরের দরবারে আল্লাহ করে কিতাবের কারখানা আপনারা নিয়ে আসবেন, তাজকিরাতুল আউলিয়াতে পাবেন। ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, যত খলিফা হযরতেরা আছে আমার আল্লাহ পাক এক এক খলিফা হযরতদেরকে এক এক আল্লাহ কোয়ালিটির খুশবু দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ 5টা ফুল দাদা হুজুরকে দিয়েছিলেন, যে 5টা ফুল হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, হযরত মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, হযরত সেজলা হুজুর, হযরত নগ হুজুর, হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, হুজুরকে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। এই ফুলগুলো কিন্তু এক এক কোয়ালিটির খুশবুদারি ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাহমাহুল্লাহ দাদা পীরের 21, 22, 23 ফাল্গুনের ভিতরে ঐতিহাসিক সালে সওয়াবের যে কোনো একদিন হুজুর চিজমিকে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও বড় ভাই রুহুল আমিন ওয়াজ করছেন, দেখতে পান না? আল্লাহ রাসূলকে আল্লাহ হাজির করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের সিলসিলার মুরিদ, রীতিতে নীতিতে মজবুত হন। আলোচনা করতে যাবেন না, কমেন্ট করতে যাবেন না। আমরা মুরিদ, আমরা আমাদের মতন
আমাদের কাছে সব হুজুর সমান, যদি কাউকে খারাপ লাগে তার কাছে যাব না। দাদা হুজুরের ওসিয়াতনামা লক্ষ্য করে আল্লাহ আমাদের সকলকে রীতিতে নীতিতে মজবুত করে দেন। আল্লাহ আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রকৃত হেদায়েত দেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা खस्मती हार में जिसी का मरीजों में है ओ हकीम आ गया ओ तबीब आ गए ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया बेसगारों पे जब उनकी रहमा तो हुई हसर का मोधो देखता ही रह गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाह हुम्मा सल्ले अला सय्यदना वाला आले सय्यदना একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না বাবু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয়। এমন এক কালেমা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়, যার শেষ বাক্য। এমন এক কালেমা হুজুরের উম্মত একবার পড়বে, আমার আল্লাহ হুজুরের উম্মতের নামায় আমালে 4000 নেকি আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই কালেমা শরীফে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না বাবু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সংক্ষেপে দোয়া চাই, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ফাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা নাজাতা মিনান নার আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিয়াল বালিয়াত
ইয়া মানু ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দেখছেন, আপনি শুনছেন। আয়োজিত মাহফিল প্রতি বছরের নাই আল্লাহ। লাউগাছি গ্রামে বস্তি মহল্লায় বাপেদের নিয়ে, পর্দার অন্তরে আড়ালে মায়েদের নিয়ে, চাচা জানদের নিয়ে, যুবকদের নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। খালি হাতে ফিরিয়ে দিও না, খালি হাতে তাড়িয়ে দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের দোয়া কবুল করে নাও। আমরা বড় গুনাহগার, আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপের গুনাহ মাফ করে দাও। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী তথা বিশ্ববাসী তমাম উম্মতে মুহাম্মাদীর গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আপনি চাইলে সাজা দেবে, আপনি চাইলে নাজাত দেবে। আপনার দয়া আর রহমতের আশা করে হাত তুলেছি। নিরাশ করে দিও না, তাড়িয়ে দিও না আল্লাহ। আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব? আমাদের দ্বিতীয় খোদা বলে তো কেউ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম গফুর। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না আল্লাহ। হাবিবের আদরের উম্মাত হিসাবে তাকান। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আজকের মাহফিল কবুল করেলি। আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন। আমাদের প্রত্যেকের ছেলে বলে বিবি বাচ্চা নিয়ে হাজারো খুশি করে কাটাবার তৌফিক দিন। বিশ্বের মুসলমানদের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। পাক দরবারে সংক্ষেপে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের কাছে, আমাদের অনেকের আব্বা মা দুনিয়ায় নাই, বড় নিয়ামতকে হারিয়েছি। অনেকের বাপ আছে তো মা নাই, মা আছে তো বাপ নাই। আল্লাহ যে আব্বা মা এত বড় নিয়ামত, আমাদের যখন ছোটবেলায় রোগ হয়েছিল, জ্বর হয়েছিল, আব্বা মা হসপিটালে নিয়ে গেল। এত বড় নিয়ামত আমাদেরকে আপনি দিয়েছেন। সেই আব্বা মা হসপিটালে নিয়ে গিয়ে আব্বা মা দুজনে আলোচনা করলো, ওগো কচির মা, দুজনকে ভিতরে থাকতে দেবে না, তুমি ভিতরে আমি বাইরে। মা কচিকে নিয়ে আমাদের নিয়ে হসপিটালের বেডে, আব্বা আমার হসপিটালের গেটে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমার জান নিয়ে নাও, তবু আমার বাচ্চার জান তুমি ভালো করে দাও। পৃথিবীতে এত বড় কথা আব্বা ছাড়া বলবার কেউ নাই আল্লাহ। সেই আব্বা আমাদের অনেকের দুনিয়ায় নাই। ছেলে হয়ে পোতা হয়ে না দিয়ে হাত তুলেছি। সেই আব্বা কষ্টের জিন্দেগি কাটাতে গিয়ে, গরিবী জিন্দেগি কাটাতে গিয়ে দুটো যদি মিথ্যার গুনাহ করে থাকে, সেই আব্বাকে তুমি মাফ করে দাও, সেই আব্বাকে তুমি নাজাত দিয়ে দাও, সেই মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মুরব্বিদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাপেদের, ভাইদের, মায়েদের, বোনেদের কবুল করবে।
এদেরকে সকলে মিলে মিশে এসে গেলে দিন কাটাবার হার পেরেশানি দূর করে দেবেন আল্লাহ। আমাদের আপনি ছাড়া কেউ নেই আল্লাহ। গোলামের বাচ্চা গোলাম হয়ে হাত আল্লাহ, জাহান্নামী হলো আপনার রহমতের আশা করছি, ফিরিয়ে দেবেন না আল্লাহ, তাড়িয়ে দেবেন হুজুরের খাতিরে, হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে কবুল করে আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি রয়ে গেল, যেটা দিলে আপনি খুশি হবেন সেটা হলো আপনার হাবিব হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়া, সংক্ষেপের দোয়া, আলোচনা, খরচা পানি, হালালি মাল থেকে তাবারুকের ব্যবস্থা, আমাদের ওয়াজ করা, ওয়াজ শোনা, আল্লাহ আপনি দয়াময়, দয়া করে কবুল করেলি। আমিন আমিন। গফুরুর রহিম। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে একবার সালাম দেন। টাইম আমার পার হয়ে গেছে, আমাকে ধরে এবারে নামিয়ে দেবে, এই জন্য আমি দোয়া চেয়ে নিলাম। পার হয়ে গেছে, হুজুর এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আমি অনেক দূরে যাব, সকাল পার হয়ে যাবে, রাস্তায় আমাকে ফজর পড়তে হবে, 12:30টা বাজতেই যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়ার ভিখারি, আপনাদের কাছে অনেক দূরে দোয়া নিতে এসেছি। দাওয়াত দেন বা নাই দেন, দোয়া দেবেন তো নাকি? দোয়া করছেন তো? হুজুর কত বড় হুজুর দোয়া চেয়ে গেল আপনাদের কাছে, আমি আপনাদের কাছে দোয়া চাইতে পারি না? পারি না, ছেলে মানুষ। কথার দ্বারাই, আলোচনায় যদি কেউ কষ্ট দুঃখ পান, আল্লাহর রাস্তায় মাফ করবে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে আল্লাহ পাক জান্নাতি গোলাপ বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই এসে গেছেন, আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসেন। ভাই এসে গেছেন, আলোচনা করবেন, যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, রাত অনেক হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনারা চলে আসুন। এখন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান গোসাবা আর জানার জন্য আমরা চেয়ে আছি আমাদের হাফেজ সাইফুল্লাহ সাহেব মালঞ্চ থেকে আসছে, প্রায় এসে গেছে, খুব অল্প সময়ের মধ্যে এসে যাবে, কথা হয়েছে ইনশাআল্লাহ। তাই আপনারা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে পাক মজলিসে চলে আসুন। সকলে মোহাম্মদের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা